স্বামীর সেবা করবে। করে তো কালিয়াচকের মানুষ সেবা যত্ন? ও বলছে না, মানে বেচারা খুব বিপদে আছে, ওর বাড়ি থেকে একটু বিচার করে আসবে। ও আজকে আমায় খেতে দিয়েছে মসজিদের দুতলা, তো ও যা সুন্দর রান্না করতে পারে, আমি ভাবছি এলাকায় জলসা হলে ওর বাড়িতেই আসবে। এবার ওর স্ত্রী যা রান্না করেছে বা ও নিজে যা রান্না করেছে, মাশাআল্লাহ সাংঘাতিক রান্না ওর হাতে। যে স্বামী স্ত্রী যদি অশান্তি ঝগড়া থাকে, মহিলা তুমি জান্নাত যেতে পারবে না, চলুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন স্ত্রীদেরকে, স্ত্রীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। বিশ্ব নবীর বিবি আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। আম্মাজান আয়েশা বলছেন, আমি গেলাসে পানি পান করেছি, গেলাসটাকে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গেলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার তিনি পানি পান করতেন। আম্মাজান আয়েশা বলছেন, আমি বড় গরিবের বউ, আমি বড় গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদের বাড়িতে বেশি মাংস রান্না হতো না, যদি কেউ কোনোদিন হাদিয়া দিয়ে যেত, আম্মাজান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। বিশ্ব নবীর বিবি বলছেন, আমি গোস্তকে হাড্ডিটা দস্তরখানের উপরে রেখে দিতাম, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বাহার করে করে তিনি খেতে। এই ভালোবাসা আছে? আপনার স্ত্রী আপনার আটু খায়? এখনকার দিনে মেয়েরা খাবে? আপনার বিড়ি যা খান গন্ধতে টিকে যায় না, হারামখোর সারাদিন বিড়ি টানছে। এরকম লোক আছে কালিয়াচকে? করে? আল্লাহু আকবার। কিছু মানুষ আছে দেখবেন ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উচিত ছিল একটা মেসওয়াক করতে করতে মসজিদে যাওয়া, ও মেসওয়াক না করে ওর বালিশের তরাতে বিড়ি দেশলায় রাখা ছিল, একটা বিড়ি ধরিয়েছে আর মসজিদের গেটে এসে বিড়িটা ফেলেছে, সাটাম করে ওযু করে দাঁড়িয়ে গেল। ওর যে মুখে গন্ধ, আল্লাহু আকবার, মানে ফেরেশতারা পালাতে রাস্তা পায় না যে কি মাল ঢুকেছে এবার মসজিদে। আল্লাহু আকবার। মানে কিছু লোক আছে যারা নিজের ক্ষতি করে, অপরেরও ক্ষতি করে। করে কি করে না? নিজেরও ক্ষতি করে, অপরেরও ক্ষতি করে। তার মধ্যে এরা একজন মসজিদে এসেছে, আল্লাহর ঘরে যাচ্ছে, বরং একটু আতর টাতর মেখে এসো, প্রয়োজনে ভালো করে ব্রাশ করো, একটু মেসওয়াক করো, প্রয়োজনে কিছু একটা সেন্ট জাতীয় কিছু ব্যবহার করো। আল্লাহু আকবার। ওই সব কিছু নাই, ও বিড়ি টানতে টানতে মসজিদে আসতে, মানে ফেরেশতারাও মনে মনে ভাবছে যে কি চিজ যে ঢুকছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব ভাই এই ব্যাপারে অবশ্যই বলেন, তবে ঘরকে মুরগি ডাল বাড়াবার, এই কথাগুলো উনিও বলেন, তবে ওনার কথাটা মানুষ মনোযোগ সহকারে শুনতে চায় না, যে একই লোক বারবার বলছে আর আমি এসেছি অনেক দূর থেকে, ওই কথাগুলোই কিন্তু আমি বলছি কি বলছি না, একটু হয়তো ভালো লাগছে বা দূরের লোক বলে, এটাই, আচ্ছা আর তো কিছু নয়। বিনীত অনুরোধ, নিজের ক্ষতি করিয়েন না। কি বললাম বুঝলেন তো? নিজের ক্ষতি কি করিয়েন না, খুব বড় বিপদে পড়ে যাবেন। অনেক লোক আছে চালাক লোক, বিড়ি টানতে টানতে ইমাম সাহেবকে দেখে হাতের ভিতরে এরকম ভাবে লিয়ে নেয় না, হাতের ভিতরে এরকম করে রেখে দিয়েছে। বেশি চালাকি করো না। চোর চুরি করছে, ডান দিকে দেখছে শালা কেউ চলে আসছে নাকি রে, বাম দিকে দেখছে কেউ চলে আসছে কিনা, পিছনের দিকে দেখছে কেউ আসছে কিনা, একবার উপরে দেখছে না যে পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার রব আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। দেখতে পাই কি পাই না? তুমি ইমাম সাহেবকে চালাকি করে হাতের ভিতরে পকেটে ঢুকিয়ে নিলে হবে কি? এটা আল্লাহ দেখতে পাই কি পাই না? হ্যাঁ, চালাকদের বেশি দিন টিকিট কি আছে?
আছে? নাই। আপনাদেরকে মাঝখানে একটা কথা বলি, ঘুম লেগেছে, অনেকজন হাই তুলছে, আমি বুঝতে পারছি। ওইটা ভাঙাবার জন্য একটা কথা বলে দিচ্ছি, চালাকদের কি হয়। দুটো বাচ্চা ছেলে, বুঝলেন, ছোট ছোট বাচ্চা ছেলে, একজনাদের গাছে কমলা লেবু হয়েছিল খুব বড় বড়, দুজনা চুরি করেছে, 2 ব্যাগ চুরি করেছে। চুরি করে একটা বন্ধু আর একটা বন্ধুকে বলছে, ওরে চুরি যখন করলি কোথায় ভাগ করবি? তার একজন বলছে, এক কাজ করে, ফটিকদের গোয়াল ঘরে চল। গোয়াল ঘর বুঝেন? বলছে গোয়াল ঘরে চল, কেউ দেখতে পাবে না। তখন আর একজন বলছে, ওরে বাবা, ফটিকের মা সাংঘাতিক ডেঞ্জারেস, ও ঠিক বুঝতে পেরে যাবে। তা আরেকজন বলছে, এক কাজ কর, আমাদের ইমাম সাহেবের মক্তবে চল। বলছে, ওরে বাবা, তাহলে তো আরো খাতারনাক, জুম্মার খুতবা বলে দিবে। তাহলে কি করবি? বলছে, এক কাজ কর, বরঞ্চ আমাদের কবরস্থানে চল, মরা মানুষরা সব শুয়ে আছে, কেউ জানার নেই, বলার নেই, কিছু নেই, দুজনা ভাগ করে চলে আসবো। মানে এক ব্যাগ করে দুজনা কমলা লেবু চুরি করেছে। কবরস্থানে গেটটা খোলার সময় 2টো কমলা লেবু পড়ে গেছে হঠাৎ করে। তা ওরা বলছে, এক কাজ কর, ব্যাগের গুলো আগে ভাগ করে নি, তারপরে গেটের গুলো ভাগ করবো। দুজনা বন্ধু মিলে ভাগ করছে, গুনে গুনে 2টো করে হাতে ধরে বলছে, এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, ভাগ চলছে। ওই গ্রামের একটা মাতাল ছিল, ওই মাতাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। ও মনে মনে ভাবছে, কি ব্যাপার, কি ব্যাপার, কবরস্থানে এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, আওয়াজ হচ্ছে কেন? নিশ্চয় তাহলে মনে হয় মরা মানুষদের জান্নাত থেকে আর জাহান্নাম থেকে গাড়ি এসে ফেরেশতারা মনে হয় ভাগ করছে, ও ভেবেছে আর কি। এখন মাতাল ভাবছে, সত্যি তো, কবরস্থানে আওয়াজ হবে কেন? কঠিন ব্যাপার। মাতাল একেবারে, ওর বাপ মারা গেছে 2 সপ্তাহ আগে, ও ছুটে চলে এসেছে ইমাম সাহেবের কাছে। বলছে, ইমাম সাহেব ভাই, তো কি বলছি, ঘটনা সাংঘাতিক। ইমাম সাহেব এখন দুপুরবেলা ঘুমাচ্ছিল, বলছে তাড়াতাড়ি চলুন। বলছে কি? বলছে, আমার বাপকে একটু জান্নাতের গাড়িতে তুলে দেবেন, মনে হয় ফেরেশতা এসে মাল সব ভাগ চলছে। তখন ইমাম সাহেব, বিয়াদব কোথাকার, আজে বাজে কথা। বলছে, না, আল্লাহর কসম, আমার নানির কসম বলছি, আপনাকে যেতেই হবে। ইমাম সাহেব দেখছে তো মাতাল। বলছে, তাহলে 500 টাকা লাগবে। বলছে, 500 টাকাই দিব। ফট করে পকেট থেকে 500 টাকা ইমাম সাহেবের হাতে ধরিয়ে দিল। আর ইমাম সাহেব দেখছে টাকা পেয়ে গেছে, ও যেতেই হবে। আর ইমাম সাহেব বেচারা ওই মানে কবরস্থানের গেটের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে সত্যিই তো আওয়াজ হচ্ছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। ইমাম সাহেব শিক্ষিত মানুষ, ও কিন্তু ঘাবড়ে গেছে যে ঘটনা কি। এখন দুজনা যে ভিতরে কমলা লেবু ভাগ করছে, ইমাম সাহেব তো জানে না। প্রথমে বলেছি 2টো কমলা লেবু পড়ে গিয়েছিল গেটে, মনে আছে বলেছি? হ্যাঁ। এখন দুজনা ভাগ চলছে, ইমাম সাহেবকে মাতাল বারবার বলছে, দোয়াটা করুন তাড়াতাড়ি, তো মাল সব ভাগ হয়ে চলে যাবে। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ 500 টাকা দিয়েছে, মাতাল ওর বাপকে তুমি জান্নাতের গাড়িতে তুলে দাও না, দোয়া করছে। খুব সুর করে করে দোয়া করছে, আর মাতাল বলছে আমিন আমিন আমিন। আর এদিকে ভিতরে ভাগ চলছে। ওর মাঝখানে 2টোর মধ্যে একটা বাচ্চা ছেলে বলছে, যাই হোক ভিতরে এগুলো হয়ে গেলে এবার গেটের 2টোকে ধর। ওই যে গেটের কমলা লেবু 2টো, এগুলো ভাগ করতে হবে তো, ওই জন্য বলছে এবার গেটের 2টোকে ধর। যেই গেটের কথা বলেছে ইমাম সাহেব তখন বলছে, উরি বাবা, এতক্ষণ মরা মানুষের চলছিল, এবার আমাদের কাছে আসছে মনে হয়। ইমাম সাহেব দুয়া চুলে ছোট গুজে ছুটছে মাঠে মাঠে, বুঝলেন? আর ওরাও দুজনে বাচ্চা ছেলে ছুটছে, মাতালও ছুটছে। তা বেশি চালাকি করতে যাবেন না, আল্লাহকে লুকানো যাবে? যাবে? যাবে না। বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, পাপ কাজ করছেন, ভাবছেন পৃথিবীর কেউ দেখতে পায় না, বেশি চালাকি করতে যাবেন না। চালাকি করলেই আমার রব দেখতে পেয়ে যাচ্ছে, পৃথিবীর কেউ দেখতে পাক না পাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীদেরকে, ওয়াতা আদমালাহা, এই জগতের যত নারীরা শোনো, যদি জান্নাতে যেতে চাও স্বামীর সেবা করো, অবশ্যই জান্নাত চলে যাবে। ও আহসানাত ফারজাহা, 4 নম্বরে তুমি একটা কাজ করবে। কি কাজ? তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দা করবে। এটা আছে? কালিয়াচকে পর্দা আছে আপনাদের এলাকায়? বলুন অন্তত পক্ষে। হ্যাঁ, বলছেন নাই। যাক, একটা জলসাতে এলাম আজকে আপনাদের এখানে, যে আপনারা কথা বলতে পারেন না, মানে আমি ভাষা বুঝতে পারছেন না নাকি আমার? হ্যাঁ, পাচ্ছেন? দেখুন, অনেক সময় এক দেশের বুলি হয় তো আর এক দেশের গালি হয়, তাই না? কিছু ভ্যান উঠেছে এখন, দেখবেন ইঞ্জিনে চলে, ভাট 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 করে আওয়াজ হয়, ওগুলো কি বলে? ভুটভুটি। হুগলি জেলাতে কেউ বন্ধু থাকলে জিজ্ঞাসা করুন, হুগলি জেলার লোক ওটাকে বলে শয়তান ভ্যান। আল্লাহর কসম করে বলছি, হুগলি জেলার লোককে জিজ্ঞেস করবেন, ওটার নাম রেখেছে শয়তান ভ্যান, বুঝলেন তো? বাংলাদেশে যাচ্ছিলাম আজ থেকে 7-8 বছর আগে, তখন আমার পাসপোর্ট ছিল না। তা সোনাই নদীটা পার হয়েছি,
বাংলাদেশে প্রোগ্রাম আছে, হাফেজ আব্দুল কাবির, হুমায়ুন কাবির আমার ডেট নিয়েছে। তা ভালো কথা, বাংলাদেশ যাচ্ছি জামা কাপড় পরে, তা নদীটা পার হয়েছি, তা ওকে ফোন লাগিয়েছি, ভাই এবার আমি কিসে যাবো নদী পার হয়ে? তা বলছে হেলিকপ্টার যাবে, আপনি বসুন ওখানে। আমি ভাবছি তাহলে আলহামদুলিল্লাহ ভালোই হলো, অনেকদিন জীবনে হেলিকপ্টার চাপিনি, আজকে তাহলে চাপবো। আমার স্ত্রীকে ফোন লাগিয়ে, না তখন আমার বিয়ে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রীকে ফোন লাগিয়ে বলছে, হ্যালো, দেখছো আমার কপাল কত ভালো, আমি হেলিকপ্টার চাপবো, তুমি ঘরে বসে সারাদিন রান্নাই করো। আমার স্ত্রী বলছে আপনার কপাল ভালো। আমারও এটা গর্বের ব্যাপার যে আমার স্বামী হেলিকপ্টারে যাচ্ছে। আমি কি করেছি, লোকাল জামা কাপড় খুলে ভালো জামা কাপড় পরেছি, যে হেলিকপ্টার বলে কথা, বুঝলেন না? এখন ভালো কথা, এখন আমি মনে মনে ভাবছি যে হেলিকপ্টার নামতে গেলে তো বড় জায়গা লাগবে, লাগবে না? 10 কিলোমিটার দূর থেকে গো 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 করে আওয়াজ হবে, হবে না? যে একটা হেলিকপ্টার আসছে, 15-20 মিনিট দাঁড়িয়ে আছি, আওয়াজও হয় না। আমি বলছি বাঁশবাগান হেলিকপ্টার নামবে কোথায়? মনে মনে ভাবছি। ওই লোকটাকে আবার ফোন করছে, হ্যালো ভাই হেলিকপ্টার কোথায়? বলছে আরে ভাই পাঠিয়ে দিয়েছি, আপনি শুধু অপেক্ষা করুন। আমি দাঁড়িয়ে আছি ভালো জামা কাপড় পরে, দেখছি সাইকেলের পিছনে এইরকম দুটো বাঁশ বাঁধা, আর একটা বাঁশ এইরকম করে বাঁধা। সাইকেলওয়ালা এসে আমাকে বলছে হুজুর উঠুন। বলছি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ভাই এটা কেন? বলছি এইটারই নাম তো বাংলাদেশ হেলিকপ্টার। বলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আগে জানলে পুরাতন জামাই আমার ভালো ছিল, নতুন জামা ছিঁড়ে যাবে তো রে ভাই। হ্যাঁ চি 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 চি, এর নাম হেলিকপ্টার। তো এক দেশের বলি আর এক দেশের কি গালি, তাই না? আল্লাহ নবী বলেছেন ওয়াসানাত ফারজাহা, এই জগতের যারা নারী আছো শোনো, লজ্জাস্থানে হেফাজত করো। জলসাতে মেলা বসে এখানে, ওই দিকে নাকি বসেছে শুনলাম। হ্যাঁ মানে জলসা কমিটি এমন যে মাতাল কেউ বলছে তোমরাও মদ পান করো, দোকানদার কেউ বলছে দোকান বন্ধ করো। এই হচ্ছে বর্তমান কমিটির অবস্থা। ইমাম সাহেব ভাই নিশ্চয় বলেন এত দোকান পসারি কেন? এটা তবলিগি জলসা। জি, কত নারীর এখানে ঘুরছে। ইসলামে নারীদের পর্দা কি ফরজ। দায়ুস হয়ে যাবেন আপনি, আপনি একজন পিতা হিসেবে দায়ুস হবেন। আপনার স্ত্রী যদি মেলাতে ঘরে, আপনি দায়ুস হবেন। আর দায়ুস মানে জাহান্নাম চলে যেতে হবে, খুব সাবধান। মেলাতে ঘুরছে কেন ওরা? আর যদিও বা মেয়েদের এরকম প্যান্ডেল করলেন, তাহলে পুরোটা ঘিরে দেওয়া দরকার ছিল। পুরুষ মানুষরা ওদের এইখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। জি না, এটা একদমই আমি ভালো মনে করছি না। আর একটু এগুলো তুলে দিতে হতো প্রয়োজনে। এখন টিভি বার হয়েছে এলইডি টাইপের, বড় বড় ক্যামেরার মাধ্যমে দেখানো যায়। দুই জায়গায় দুটো টিভি দিলে মেয়েরা ভালো দেখতে পেত, পর্দা করে দিলে। এইখান থেকে পুরুষ মানুষ হেঁটে চলে যাচ্ছে, এইখান থেকে দেখছি মেয়েরা হেঁটে এখান দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এ আবার কেমন জলসা? আমার তো মাথায় কিছু ঢোকেই না। হ্যাঁ ঠিক আছে, আপনাদের জায়গা শর্ট, ঠিক আছে। এইখানে চেষ্টা না করে আপনাদের মসজিদ যা যত বড়, মসজিদের ভিতরে করলে ঠান্ডাতে মানুষ ভালো বসতেও পারতো, বসতে পারতো না? এই যা লোক আছে মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ, মেয়েরা উপরে বসতে পারতো, এত টাকা খরচা হতো হতো না। আগামী দিন থেকে চেষ্টা করবেন যে বক্তাকেই আনেন মসজিদের ভিতরে করবেন। আপনাদের মসজিদ তো অনেক বড়, খুব বড় মসজিদ। আর যদি এখানে করেন তাহলে মেয়েদের একেবারে আড়াল করে দিবেন, যাতে ওদেরকে দেখা না যায়। আর ওদের দিয়ে যাওয়া হবে না, রাস্তা গোপন ভাবে আলাদা ভাবে করে দিবেন। আর না হলে সব থেকে আজকে আপনাদের উত্তম ব্যবস্থা করা উচিত ছিল এটা। আরে মাইক ওলা ভাই, কি মাইক দিয়েছ? কইছে ওই কি ব্যাপারে ভাই, বারবার হটপটা হয়ে যাচ্ছে? আপনাদের এটা করা উচিত ছিল যে এখানে যারা আছে আছে মেয়েদের একটা পর্দা করে ওই মসজিদের ছাতে তুলে দিলে সব থেকে উত্তম হতো। উত্তম হতো না? সব থেকে উত্তম হতো। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন নারী পর্দা করবে, ফাতাদখুলুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতি সাত, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ওই নারীটা প্রবেশ করবে। মায়েরা যারা আছেন পর্দা করার চেষ্টা করুন। আপনাদের সামনে বিনীত অনুরোধ, গোটা সমাজে বেহায়াপনা নারীতে ছেয়ে গেছে। ছেয়ে গেছে কি যায়নি?
যেখানে যাবেন উলঙ্গ নারী আছে না নেই? সব জায়গাতে উলঙ্গ নারী। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখো পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবি ও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর আজ ফটো আছে। ইফকো কিনুনো, পটাশ কিনুনো, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহর নবী বলেছেন ওয়া আহসানাতু ফারজাহা, ও জগতের যত নারীরা শুনে রেখে দাও, 4টে কাজ যদি করো জান্নাত চলে যাবে। শুধু জান্নাতে যাবে না, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাল, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। পৃথিবীর কেউ তোমাকে বাধা দিবে না, কেউ বাধা দিবে না তোমাকে। 4টে কাজ। আর দুটো একটা হাদিস বলবো, 12টা বেজে গেছে। দুটো একটা হাদিস বলি। জি আলহামদুলিল্লাহ, আমি বিরক্ত হইনি, আপনারা বিরক্ত হচ্ছেন না, কেউ তো উঠছেও না। কিছু লোক উঠে যান, তবে তোমার ছাড়তে সুবিধা হবে। জি চলুন আরো দুটো একটা সামাজিক হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন দাবদুস সালাম। এইটা আমল করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে বলুন ইনশাআল্লাহ, বলুন মুখে, মানুন না মানুন ইনশাআল্লাহ। 1, কারোর সঙ্গে দেখা হলে বলবেন আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এটা বলবো ইনশাআল্লাহ। বললে নেকি কি? আসসালামু আলাইকুম 10টা নেকি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেক শব্দতে 10টা করে নেকি। আল্লাহু আকবার। ওয়ায়াদাতুল মারিজ, 2, অসুস্থ মানুষকে দেখতে যাবেন। পাড়ায় যদি কোনো মানুষ অসুখে পড়ে থাকে, তাহলে তাকে কি করবেন? দেখতে যাবেন। গেলে উপকার কি? গেলে উপকার হচ্ছে এই, সকালবেলাতে যদি আপনি দেখতে যান, সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করে। যদি সন্ধ্যাবেলা যান সূর্য ওঠার আগ পর্যন্ত, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। এইবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মুসলমান যদি তার অনুপস্থিত কোন মুসলমান ভাইয়ের জন্য যদি দোয়া যদি করে, তাহলে এই দোয়াতে আমিন বলে ফেরেশতারা। ভালো করে বুঝবেন। এই লোক মসজিদে নেই, আমি মসজিদে এসেছি, এসে দোয়া করছি, আল্লাহ ইমাম সাহেব ভাইকে তুমি ভালো রাখো, সহি সালামতে রাখো। এর আমিন বলছে কে? ফেরেশতারা। আর ফেরেশতারা, আল্লাহ নবী বলছেন ফেরেশতারা দোয়া করে এই বলে যে আল্লাহ যে দোয়া চাইছে তার ভাইয়ের জন্য, তার ভাইয়ের জন্য যেটা সে চাইছে সেটা প্রথমে এই ব্যক্তিকে দাও, যে তার ভাইয়ের জন্য চাইছে ওকে দাও। তাহলে ইমাম সাহেবের জন্য দোয়া আমি করলাম, তাই তো? তাহলে আমার জন্য দোয়া করছে কে? কে? ফেরেশতারা। আমি মুমতাজুল ইসলাম, আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? হবে তো, হবে। তার মানে আপনার লস হলো না লাভ হলো?
লাভ হলো আপনি আপনার ভাইয়ের জন্য মাঝে সাঝে দোয়া করবেন যে আল্লাহ আমার ভাই পাড়ার লোক অসুখে পড়ে আছে, আল্লাহ তুমি তার সুস্থতা দান করো, ইনশাআল্লাহ দোয়া করবেন। অসুস্থ মানুষকে দেখতে যাবার নিয়ম, তার মাথাতে হাত দিয়ে বলবেন লা বাসা তাহুর, ইনশাআল্লাহ ভাই তুমি টেনশন চিন্তা ভাবনা করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের তো নিয়ত খারাপ, শুধু ভাইকে কি করে বিপদে ফেলা যায় এই লাইনে হাঁটছে না। ও ব্যবসা ভালো হচ্ছে, ভালো লাভ করছে, কি করে লস করিয়ে দেওয়া যায়, আর একটা পাশের বাড়ির লোক এইটা নিয়ে আগে বাড়ছে। হ্যাঁ শুনুন, পরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় কি হয় না? একটা লোকের একটা গাই গরু আছে, প্রতিদিন 15 কেজি করে দুধ হয়। ওর ভাইয়ের একটা গাই গরু আছে, 5 কেজি করে দুধ হয়। তা যার গরুর 5 কেজি করে দুধ হয়, ওর বউ ওর স্বামীকে বলছে হ্যাঁ গো তুমি মসজিদে নামাজ পড়তে যাও, একটু দোয়া করতে পারো না যাতে তোমার ভাইয়ের গরুটা মরে যায়। তার মানে কি, একই গোয়াল ঘর বুঝেন তো, পাশাপাশি গোয়ালে গরু থাকে, তা 15 কেজি দুধ গোয়ালা ওর দুধ নিয়ে যায়, আর এর যখন দুধ বিক্রি করে 5 কেজি, এর হিংসা হয়। মেয়েদের মন খুব খারাপ, দেখবেন বাড়ির মুরগিকে খেতে দেবে যখন ডান হাত দিয়ে খেতে দিবে চাল ধান গম কিছু, খা খা, আর একটা হাতে দেখবেন ঝাঁটা দিয়ে দাঁড়িয়ে থাকে। মানে কি, ও নিজের মুরগি খাচ্ছে খাক, পরের মুরগি যদি একবার চলে আসে ওর কলিজা পর্যন্ত কানা করে দিবে ঝাঁটা দিয়ে মেরে। করবে কি করবে না, এটা মেয়েদের অভ্যাস। তাই এদের মন খুব খারাপ। তা যার গরুর 5 কেজি দুধ হয়, ওর স্বামীকে বলছে হ্যাঁ গো মসজিদে যাচ্ছ, একটু দোয়া করতে পারছো না যাতে ওদের গরুটা মরে যায়, আমার আর সহ্য হয় না। দেখো স্বামী না চাড়ে পড়ে দোয়া করছে রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও না, আমার বইয়ের যে আর সহ্য হয় না, দোয়া করছে। দোয়া কবুল হয় না, 1 সপ্তাহ ধরে করছে। ওর বউ একদিন রাগ করে বলছে তুমি নামাজি না ঢঙের নামাজি, ঘোড়ার ডিম তোমার নামাজ পড়ে হচ্ছে আর কপালে দাগ হচ্ছে, কোন নামাজ তোমার কবুল হয় না। বলছে হ্যাঁ গো কেন এরকম করে বলছো? বলছে এই কারণে বলছি, এতদিন বলছি তোমার ভাইয়ের গরুটা মরে যায় দোয়া করো, দোয়া কবুল হচ্ছে না। খুব গালাগালি করেছে। নিয়ে ওর বর একদিন মসজিদের এক কোনায় ফজরের নামাজের পরে বসে আছে, বলছে আল্লাহ দোয়া কবুল না হওয়া পর্যন্ত আর উঠবো না। খুব দোয়া করছে আল্লাহকে, আল্লাহ যেমন হোক করে গরু মেরে দাও, যেমন হোক করে গরু মেরে দাও, যেমন হোক করে গরু মেরে দাও। দোয়া করতে 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 1 ঘন্টা ধরে হাত তুলে আছে। পিছন দিক দিয়ে ওর বেটি এসে বলছে হ্যাঁ গো আব্বা, যে কি হলো? বলছে গরু মরে গেছে। ও বগল বাজাচ্ছে আর বলছে তাহলে মাল কাজ হয়েছে, দুয়ায় কাজ হয়েছে রে। বাড়িতে যাচ্ছে, মেন গেটে দেখছে ওর বউ মুড়া ঝাঁটা, বুঝেন আমাদের দেশওয়ালি ভাষায় বলে মুড়া ঝাঁটা, মানে ওই ঝাড়ু দেখবেন দিতে 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 ছোট হয়ে যায়, ওইটাকে বলে মুড়া ঝাঁটা আমাদের ওদিকে। তা মুড়া ঝাঁটা নিয়ে মেন গেটে দাঁড়িয়ে আছে ওর বউ। যেই নামাজ পড়া শেষ করে দোয়া করে বাড়ি ঢুকছে, ওর বউ বলছে ঝাঁটা দেখতে পাচ্ছ? বলছে কেন? বলছে কি দোয়া করেছো? জাহান্নামী লোক কোথাকারে। বলছে কেন? বলছে আমাদের গরুটাই তো মরে গেছে। তখন এই লোকটা বলছে দোয়া ঠিক কবুল হয়েছে, মানে ফেরেশতারা গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, পাশাপাশি গোয়াল ঘর তো এই জন্য। এখন ওদেরটা না মরে আমাদের কাছে চলে এসেছে, দোয়া কবুল হয়েছে, ফেরেশতারা গোয়াল ঘর চিনতে ভুল করেছে। তো অপরের ক্ষতি করবেন, নিজের ক্ষতি চলে আসবে। কোন ভাইয়ের জন্য ক্ষতি চাইবেন না। দাওয়াত দিলে কবুল করবেন, ইনশাল্লাহ করবো। কেউ দাওয়াত দিলে মুসলমান ভাই ইনশাল্লাহ, আর দাওয়াতের বেলা তো কবুল করতেই হবে। গরুর গোস্তের ব্যাপার আছে, কবুল না করলে হবে? হ্যাঁ, এই কয়েকটা দাওয়াত বাড়ি আল্লাহ নবীর থেকে প্রমাণ নেই, ওলামাদের মতামত নেই। আমি কয়েকটা দাওয়াত বাড়ি আপনাকে নিষেধ করছি। আচ্ছা যদি নিষেধ করে দিই মানবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ওই মাথা লড়ানোই হচ্ছে, তবু বলিয়ে দিই, মানেন না মানেন, তাই না? আপনাদের এদিকে এই চামড়া কাটার অনুষ্ঠান হয়, মুসলমানি খাতা না হয়, এটা হারাম, ইসলামে নেই, এটা ইসলামে নেই, মাথায় থাকবে। 2, মানুষ আহলে হাদিস গ্রাম এটা, তাই তো? তারপরেও অনেক মানুষ আছে তার ছেলের জন্মদিন পালন করছে, হ্যাপি বার্থডে টু ইউ করছে না, বড় একটা কালো কেক এনে করছে না, করছে। এই যে 1 জানুয়ারি আসছে, 1 জানুয়ারি আসছে না, ওরে বাবা পিকনিকের ধুম শেষ নাই। এই যে 25শে ডিসেম্বর চলে গেল, জি এটা কি মুসলমানরা বড় বড় কালিয়াচক থেকে কেক কেটে বাড়ি এনে খাচ্ছে। হ্যাঁ, ও খ্রিস্টান নয়, তবে খ্রিস্টানদের মতো
কি বললাম বুঝলেন না? এ মুসলমান মুহররম রোজা রাখতে পারে না, কিন্তু জানুয়ারি মাসে ঢং করতে পারে, যেটা হারাম। পয়লা জানুয়ারি কি হারাম। মুসলিম যুবক যুবতী যারা রয়েছে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে বা রাস্তাঘাটে শিক্ষকদের সঙ্গে পিতামাতার সঙ্গে পয়লা জানুয়ারি পালন করা, উদযাপন করা, এটা শিরক। এটা জানুস নামক একটি দেবতার নামে এই দিনটা রাখা হয়েছে। তথাপিও আপনি একজন মুসলিম হিসাবে আপনার উচিত পয়লা জানুয়ারি থেকে নিজেকে হেফাজত করা। এটা হারাম, এটা হারাম। মুসলিম যুবক তোমার কাছে বারবার অনুরোধ করে বলছে, তুমি পয়লা জানুয়ারি থেকে হটে এসো। অবশ্যই এটা মুশরিকদের নীতি, ইহুদি খ্রিস্টানদের নীতি। তুমি মুসলমান এই নীতি অবলম্বন করা কে যাবে না। হ্যাপি বার্থডে করছে নিজের বেটার, করছে না, এটা হারাম, চলবে না। মানুষ মারা গেলে অনেক জায়গাতে ওই ভোজ করছে, করছে না, অনেক জায়গাতে হয়, এটা ইসলামে নেই। আর আপনাদের এখানে আর একটা জিনিস চলে কিনা জানি না, বিবাহ দিতে গেলে টাকা পয়সা সব লোয়া দেওয়া হয় না, তো নাই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইসলামে কি জায়েজ? নাই তো। তাহলে এই বাড়িতে যদি আপনাকে দাওয়াত করে আপনি কি করবেন? সব থেকে বড় প্রমাণ যে আমি যে নিজে যাই, আপনাদের ইমাম সাহেব যে যাই, তাই না, আমিও যাই, ইমাম সাহেবও যাই, অর্থাৎ আলেমরাও যায়। এখন দলিল পেশ করবে, তুমি মুমতাজুল ইসলাম কোথা থেকে এসেছ? আমাদের ইমাম সাহেব যায়, তুমি হারাম বললে হবে? ইসলামে কোন হারাম এটা ডাইরেক্ট নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। যুবক তোমরা বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে চারটে কথা বলেছেন। কটা ক্ষমতা থাকতে হবে? এক, শারীরিক ক্ষমতা, যৌবনের ক্ষমতা থাকতে হবে, তবে বিয়ে করতে পারবে। দুই, টাকা থাকতে হবে পুরুষ মানুষের, তবে বিয়ে করবে। তিন, ভালো একটা বাড়ি থাকতে হবে বউটাকে রাখার মতো, তারপর বিয়ে করবে। চার, চোখ এরকম করলে বউ এদিকে ঘুরবে, চোখ এদিকে ঘোরালে বউ এদিকে ঘুরবে, এই ক্ষমতা থাকতে হবে, তারপরে বিয়ে করতে পারবে। আমাদের সব ক্ষমতা আছে নাই। এ ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে আর ওর বউ কাঁধে ব্যাগ ঝুলিয়ে বন্ধনের লোনে চলে যাচ্ছে। এই আপনাদের কালিয়াচকে নেই এসব, আছে নাকি? কঠিন ব্যাপার। আমার খালারা হাসছে, আবার খালারা হাসছে, চি 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 চি। বন্ধনের লোন এটা হারাম, সুদ। এটা সুদের সব থেকে ছোট পাপ। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় এই পাপ, মায়ের সাথে ব্যভিচার। কি চারটিখানি বড় কথা। আবার অনেক মেয়েরা বলছে, মৌলী সাহেব আপনি যে বারবার বন্ধনের ব্যাপারে বলছেন, তাহলে কই আমি ঘর করবো, 20,000 টাকা ধার দিয়ে যান তো। আজ থেকে 20 বছর আগে বন্ধন লোন ছিল না, তখন সব লোক মারা গিয়েছিল, সব লোক মারা গিয়েছিল, তখন কেউ বেঁচে ছিল না। এই তোমাকে বিবাহ করা হয়েছে 3টে কাজের জন্য। এক, তোমার স্বামীর যৌবনের আনন্দ দেওয়ার জন্য। 2, তার সন্তান পালন করার জন্য। 3, তার অনুপস্থিতিতে তার সম্পদের পাহারা দেওয়ার জন্য। এই 3টে কাজের জন্য তোমাকে বউ করে আনা হয়েছে, বন্ধনে যাওয়ার জন্য তোমায় বউ করে আনা হয়নি। আরে পুরুষ মানুষ, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার ভরণ পোষণ তাকে খেতে দিতে হবে, তাকে পড়তে দিতে হবে, তাকে পর্দার সঙ্গে রাখতে হবে, তার প্রয়োজন তোমাকে মেটাতে হবে। এই জন্য তোমাকে স্বামী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি এই যে মনে করো না যে আমি বসে থাকবো ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে, আর ও বন্ধনে চলে যাবে রবিবার, বৃহস্পতিবার, শুক্রবার। হাগো কোথায় যাচ্ছ ভাবি? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বললাম? এটা হারাম। আল্লাহু আকবার। পণ প্রথা ডাইরেক্ট হারাম, এই কথা আমি বলবো না। তবে যে পুরুষ মানুষের টাকা নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তার বিয়ে করা লাগবে না। সে মাঝে সাঝে রোজা রাখবে, একদিন ছাড়া একদিন রোজা রাখবে, তার যৌবনটা ক্ষুধাটাকে মিটিয়ে রাখবে, দমন করে দিবে, রোজার মাধ্যমে বিয়ে করতে হবে না। বেশি করে ইনকাম করতে শেখো আগে, তবে বিয়ে করতে পারবে। তবে আরেকটা কথা বলে দিয়েছি, যাদের ইনকাম কম তাড়াতাড়ি বিয়ে করুন, আল্লাহ আপনার মালে বরকত দিবে ইনশাআল্লাহ। কি বললাম বুঝলেন? মালে কি করবে? বরকত দিবে। বিয়ে করুন আর বাচ্চা কাচ্চা বেশি করে নেন, দেখবেন আল্লাহ মালে বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ মানে বরকত দিবে আল্লাহ। জি, যারা টাকা পয়সা নিয়েছেন আপনারা কত ভালো লোক। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সর্ব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপরা নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। কালিয়া চকে হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, কত নারী অহরহ অ্যাক্সিডেন্ট হয়, কত নারী রেলগাড়িতে গলা দিয়ে যায়। এর জন্য কি বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব বললাম না অবাস্তব? একদম খুব সাবধানে থাকবে। আবার কিছু হারামখোর আছে, এত বড় বড় দাড়ি, মাথাতে টুপি, বড় পাঞ্জাবি, তসবি নিয়ে ঘোরে। মেয়ে দেখতে গেছে, বেটার বউ দেখতে গেছে, তা বেটির বাপ জিজ্ঞেস করছে পছন্দ হয়েছে আমার বেটিকে? বলছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। বলছে টাকা পয়সা কিছু ব্যাপার আছে বিহাই? তো বলছে না তেমন কিছু ব্যাপার নেই, এসব ব্যাপারে আমি জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম হারামখোর আছে নাকি এলাকায়? হচ্ছে পাক্কা ইবলিসে, তসবি নিয়ে ঘুরছে, নিজের গায়ে কালি লাগাবে না, বলছে জামাই জানে সব। এই বেটা তোমার না জামাইয়ের? বদমায়েশ কোথাকারে। হ্যাঁ, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। মসজিদে জুম্মার পরে বেটির বাপেরা অনেক সময় দরখাস্ত করে যে আমার কন্যা দায় এসেছি, কিছু আমাকে সহযোগিতা করুন। লজ্জা লাগে না যুবক? তোমার অনুপস্থিতিতে তোমাকে না জানিয়ে তোমার টাকা চাওয়ার কারণে তোমার শ্বশুর মসজিদে মসজিদে টাকা চেয়ে ভিক মাঙে। লজ্জা থাকা দরকার। আল্লাহ আমাদেরকে যুবক সমাজকে এইটা থেকে একটু হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতাসমিতুল আতিসে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ শুনলে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ শুনলে কি বলতে হয়? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই পাঁচটা কাজ করবেন, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনশাআল্লাহ আমল করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, আমি বেশি দিন মনে হয় আর পশ্চিম বাংলায় থাকতে পারবো না, এই বেঈমান বিশ্বাসঘাতকদের কারণে। এই যে বেঈমানেরা ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে, এই বিশ্বাসঘাতকেরা জার্জিস আনসারীকে জেল খাটাচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দিয়ে। ঠিক আমারও ব্যাপারে মনে হয় এরকম কিছু হবে কোনোদিন। আমি এ মাটিতে থাকি আর না থাকি, আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ, যেন জাতির সামনে হক কথা বলতে পারি। আসলে আমি কালিয়াচকে এলে বলতে ইতস্ত বোধ হয় যে মেয়েরা ছেলেরা আমার ভাষা বুঝতে পারবে কিনা এটা ভয় লাগে, ওই জন্য মন খুলে কিছু বলতে পারি না। যাই হোক, যেটাই বললাম, আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন আমিন। আমি মুমতাজুল ইসলাম, খুব নগণ্য মানুষ, পরিচয় আমার এই হোক, আমি আপনাদেরই লোক। সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেছেন। আমার একটা মহিলা এতিমখানা মাদ্রাসা আছে, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। আপনাদেরকে একটা লাস্ট কথা বলে রেখে যাচ্ছি, রমজান মাসে ওই দিনাজপুরের একটা ছেলেকে আমার দায়িত্ব দেওয়া আছে মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, কিছু ওই রমজানের জাকাত টাকাত আদায়ের জন্য। আমি ইমাম সাহেবকে বলে যদি ওই ছেলেটাকে কোনোদিন কোনো জুম্মায় বা কোনো দিন যদি পাঠাই, আমার নাম করবে, আপনারা একটু আমার মাদ্রাসা এতিমখানাকে সেই দিন, আজকে নয়, একটু সহযোগিতা করবেন। রমজান মাসে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এতিমখানা আছে, ইমাম সাহেব ভাইকে বলে দিচ্ছি, আপনি একটু দেখবেন, ছেলেটাকে পাঠাবো রমজান মাসে, এখন নয়,
ইনশাআল্লাহ একটু সবাই সহযোগিতা করবেন। এসে শুধু বলবে যে মমতাজুল ইসলাম সাহেবের মাদ্রাসা থেকে এসেছে, মহিলা এতিমখানা মাদ্রাসা। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সঠিক হাদিস এবং কোরআন মানার তৌফিক দান করুক, আমিন। কোন বক্তা নেই তো আর, মজলিস ভাঙার একটা দোয়া আছে, বলে দেন। গজল আবার কি বলবো? হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার শুধু আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। বন্ধুর যদি হও গো শালা আমার কেন নও, চলো শালা দুইজনাতে মুখের কথা কও। শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে, নিজে হাতে মাথা চুল কাঁচি দিয়ে কাটে। নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে। পেটে কাটা পিঠে কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢেকে। আবার কত বোনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, আর ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে, প্রসঞ্জিৎ নেচে গেল কালিয়াচক ময়দানে। আজ কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি রাগ করে তো করো, নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুরবোট। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে। চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, অনেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতরে থাকি। কি বলিব লজ্জার কথা বলতে পারি না, হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। আর বলবো না, 12:30 বাজে, মজলিস ভাঙার দোয়া বলে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।